এক রাজ্যে এক রাজা আসছে। রাজা দীর্ঘদিন বাইরে থাকতো। সে এখন রাজ্যের ভিতরে আসছে, আইসা সিংহাসনে বসছে। বসার পরে তার সমর্থন কম থাকার কারণ হচ্ছে সে দীর্ঘদিন বাইরে ছিল, এর জন্য তার সমর্থন কম। এখন রাজা চিন্তা করতেছে, সমর্থন যদি কম থাকে তাহলে তো রাজ্য দখল হওয়ার ঝুঁকিতে। এখন রাজা করলো কি, তার মন্ত্রণালয় সবাইকে ডাইকা ডুইকা মিটিং করতেছে যে সমর্থন কিভাবে বাড়ানো যায়। এখন কেউ আর বুদ্ধি দিতে পারলো না। এখন রাজা নিজেই বাইর করলো, সে বলতেছে আই হ্যাভ এ প্ল্যান। একটু তারেক রহমানের সাথে মিলা যায় আর কি। এখন যাই হোক, যেই কথা সেই কাজ। আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা কি? আবাইত্যা কার্ডের ব্যবস্থা করা হবে। এই আবাইত্যা কার্ড যারা পাবো তাদেরকে দেওয়া হবে 25 আনা করে প্রতি মাসে। সারা রাজ্যে ছড়ায় ছিটায় দিল যে রাজামশাইকে সমর্থন করলে পাওয়া যাবে আবাইত্যা কার্ড। এই আবাইত্যা কার্ডের সুবিধা কি? আবাইত্যা কার্ড যাদের কাছে থাকবে তারা পাবে প্রতি মাসে 25 আনা করে। তারা মুদির দোকানে, হাটে বাজারে, যেখানে সেখানে ইচ্ছা এই 25 আনা যেভাবে ইচ্ছা খরচ করবে, কোনো অসুবিধা নাই। এখন এই আবাইত্যা কার্ড কার্যকারিতা সরকার থকু রাজামশাই করা শুরু করছে। দু একজনে দিছে, পাইছে, খুশি। এখন এই আবাইত্যা কার্ড তো সারা দেশে ছড়ায় ছিটায় দেওয়ার কথা। এখন রাজামশাই চিন্তা করতেছে যে কিভাবে কি করি, মাথার চুল গেছে গা, উপরে পুইরে গেছে গা টেনশনে। এখন মন্ত্রণালয় নিয়ে একটা মিটিং শুরু করছে যে আমি যে আবাইত্যা কার্ডের ঘোষণা দিছি এটা যদি কার্যকর করতে না পারি কোনোভাবে, তাহলে কই রাজ্য থাকে না। এটা কার্যকর করতেই হবে, যেইভাবে হোক আমাকে তোমরা বুদ্ধি দাও। এখন মন্ত্রণালয়ের লোক চিন্তা ভাবনা কইরা কইতাছে, রাজামশাই বুদ্ধি তো একটা আছে, কিন্তু জনগণের পকেট কাটতে হবো। হেই বেটা, জনগণের পকেট কাটলে কি রাজ্য থাকবো নাকি? থাকবো। সাপ মারা যাবে কিন্তু লাঠি ভাঙবে না, এমন একটা বুদ্ধি আমার কাছে আছে, পুপ্তা বুদ্ধি। এখন রাজামশাই বলতেছে, কি তোর পুপ্তা বুদ্ধি, আমারে বলতো। এখন এই মন্ত্রণালয়ের যিনি এই বুদ্ধিটা দিল তিনি বলতেছে, রাজামশাই আমাদেরকে খুঁজে বাইর করতে হবে মানুষের প্রয়োজনীয় এমন একটা জিনিস যেটা প্রত্যেক দিন মানুষ ব্যবহার করে। ওইটার আমরা দাম বাড়ায় ফেলবো। আমরা 300 টাকার দাম বাড়ায় ফেলবো। ফেলানোর পর যারা এটা বিক্রি করবে তাদের কাছ থেকে আমরা আগেই 300 টাকা নিয়ে নিব, তারা জনগণের কাছ থেকে বাড়তি টাকা নিবে। এখন ওই টাকায় আমরা ফ্যামিলি কার্ডে, ওই আবাইত্যা কার্ডে ভর্তুকি দিব আর কি। এইভাবে মনে করেন যে ওই যারা আবাইত্যা কার্ড পাইলো তারা মনে করছিল যে আমরা স্বাবলম্বী হব আবাইত্যা কার্ডের কিছু টেহা পাইয়া। এখন তারা সারা মাস টানাটানি যায়, সিলিন্ডার গ্যাস কিনে বেশি দামে। পরে ওই মাস শেষে যখন সেই আবাইত্যা কার্ডটা পায় তখন একটু দুঃখটা ভুলে যায়, কিছু টাকা পাইছি এখন আমি হুট করেই, তখন খুশি লাগে। খুশি লাগার পরে যখন এটা আমরা পাওয়ার পরে ওই যখন আবার সারা মাস টানাটানি এই সিলিন্ডার গ্যাস কেনার সামর্থ্য থাকে না, না খায় তাই এইটা সেইটা, তখন আবার দুঃখ কষ্ট লাগে। যখন আবার সেই আবাইত্যা কার্ডের টিয়া পাই তখন আবার খুশি লাগে। মনে করেন এইভাবে যারা স্বাবলম্বী হওয়া চিন্তা করে সেই রাজাকে সমর্থন করলো, তারা কোনোদিন তো স্বাবলম্বী হতেই পারবে না। এইভাবেই চলতে থাকবে, এটাই হচ্ছে মূল বাস্তবতা।